নমস্কার, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। প্রায় ১.৫ বছর পর আবার পাহাড়ে পাড়ি দেওয়ার সুযোগ এলো। এবারে আমাদের গন্তব্য গোর্খে ও সামারের। চলুন যেতে যেতে বাকি গল্প শুনব। এবারে আমাদের গন্তব্য গোর্খে সামাদেন। আমাদের সাথে এবারে আছে শতদলদা, ভোলাদা আর ভোলাদার কিছু পরিচিত লোক। চলুন এবারে জার্নি শুরু করা যায়। দার্জিলিং মেল ধরে আমরা যাব। 10টা 15-এ আমাদের ট্রেন ছাড়বে। সকাল 8টা 5-এ এনজিপি পৌঁছানোর কথা। সমস্ত ব্যবস্থা রাকেশ দাজি করে রেখেছে। ওখান থেকে গিয়ে আমরা গাড়ি কথা বলে তারপরে আমরা যাব। আমাদের সাথে আছে শতদলবাবু, ভোলাবাবু। বলুন কেমন লাগছে আপনার যেতে? দারুণ 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 দারুণ। আপনার নাম দাদা? সুকান্ত বিশ্বাস। সুকান্ত বাবু আমাদের সাথে, মানে আমাদের জন্য নতুন পার্টনার, যদিও ভোলাবাবুর সাথে আগে গিয়েছেন। আর উদ্ধব বাবু। আর এছাড়াও আমাদের S3 কোচে কে আছে? অনিমেষ দা। যাই হোক, সকলের সাথে আবার আলাপ হবে পরে পৌঁছে বাকি কথা। আমরা অবশেষে পৌঁছে গেছি এনজিপি। আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। আমার পুরো টিম সবাই মিলে আমরা যাচ্ছি। দারুণ মজা হবে। এনজিপিতে নেমে মিডল ভারেঙের ফেনাসা হোমস্টে থেকে পাঠানো গাড়ি করেই আমাদের যাত্রা শুরু হলো। যাওয়ার পথে রংপো অবধি সংযোগকারী যে রেল সেতু ব্রিজ, সেটি তৈরি হচ্ছে দেখলাম। আমাদের সকলের প্রিয় রাকেশ দাদু হচ্ছেন আমাদের টিম গাইড কাম ম্যানেজার। দার্জিলিং জেলার মাজুয়ায় ওনার বাড়ি। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রাকেশ দাদুই করে দিয়েছেন। এনজিপি থেকে যাত্রা শুরু করে সেবক রোড ধরে কালীঝোড়া, তিস্তা ব্রিজ পেরিয়ে প্রবেশ করলাম আমরা দক্ষিণ পশ্চিম সিকিম যাওয়ার প্রবেশদ্বারে। ডান দিকের রাস্তা ধরলে সাউথ সিকিম যাওয়া যায়। আমরা বাম দিকের রাস্তা ধরে ওয়েস্ট সিকিমের জোরথাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। জোরথাংয়ে রাকেশ দাদু আমাদের সাথে জয়েন করলেন। উনি আগের দিন থেকেই এখানে বোনের বাড়ি ছিলেন। আমাদের জন্য জোরথাংয়ের থেকে ডান দিকের রাস্তা চলে যায় পেলিং। আমরা বাম দিকের রাস্তা ধরে চললাম সোমবাড়িয়া হয়ে ভারেঙের উদ্দেশ্যে। জোরথাংয়ে কেনাকাটা করতে যদি না পারেন, তাহলে সোমবাড়িয়াই হচ্ছে আপনার লাস্ট অপশন। এই হচ্ছে বাংলার রিম্বিক। এই পারে বাংলার রিম্বিক এই পারে, আর আমরা হচ্ছে সিকিমের এপারে। আমাদের গাড়ি চালক লক্ষণ ভাই অসাধারণ দক্ষতার সাথে আমাদের পৌঁছে দিলেন আমাদের গন্তব্য ভারেঙে। আমাদের ওয়েটার ভোলাবাবু কারোর জন্য ওয়েট না করে নিজেই জল ঢেলে নিচ্ছেন। খাওয়া দাওয়া চলছে। দুপুরের খাবার আমরা খাচ্ছি। দারুণ খাওয়া দাওয়া চলছে। রাই শাকের পর ডাল, ভাজি, আন্ডা কারি, পাপড় ভাজা, সবাই খাচ্ছে। খেয়ে দিয়ে আমরা এখন বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছি। একটু আশপাশ এক্সপ্লোর করব। বাড়ির লোক ফোন করছে, একটু দাঁড়া দেখি। লোকাল জায়গা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। আমরা প্রায় পৌঁছেছি 5টা নাগাদ। খেয়ে দিয়ে উঠতে উঠতে 5:30 বেজে গেছে। তো এখন এই ভারেঙের গ্রামের আশেপাশটায় একটু ঘুরবো।
ঘুরতে ঘুরতে জায়গাটা এক্সপ্লোর করব। যদিও সেরকম কিছু হয়তো এখানে দেখার নেই। কালকে আমরা গোর্খে যাব। আসল দেখার জায়গা হচ্ছে গোর্খে। চলুন দেখি আজকে আর কি দেখা যায়। এই হচ্ছে ভারেঙের উপর থেকে নিচের দৃশ্য। মটরশুটির ক্ষেত, মটরশুটি চাষ করা, দারুণ লাগছে। ইচ্ছা আছে এই মটরশুটি ভেঙে খাওয়ার। এই হচ্ছে জংলি স্ট্রবেরি। না না, ये जंगली स्ट्रॉबेरी सब लोग खा रहे हैं। অনিমেষদা কেমন লাগলো খেতে? টক টক, একটু টক টক, একটু মিষ্টি मिष्टी, বেশ विटामिन, बहुत विटामिन है इसमें। ए टू जेड विटामिन ये खाने में बहुत अच्छा है। हम भी खाएंगे। के तरह काम करते एक बार खा लिया तो जिंदगी से खाना नहीं जंगली बेरी, जंगली स्ट्रॉबेरी है ना, ये खाने का मज़ा ही अलग है। और खाने के बाद ऊपर जाने का मज़ा ही अलग है। रामम से देखने को मिल सकता है कंचनजंगा। মেঘ কি সুন্দর পাহাড়ের খাজে খাজে আটকে আছে দেখুন। পাহাড়ের খাজে খাজে সব মেঘ আটকে রয়েছে। ওপরেও মেঘ। অ্যাপ্রক্স কত ফুট দারুণ। আমরা উপরে আছি? কি সুন্দর মেঘ নিচ থেকে উঠে আসছে চোখের সামনে। अपूर्व आकाश, अपूर्व। सोयाबीन का गाछ कौन सा है? ये वाला नीचे वाला ये वाला सोयाबीन। अच्छा, সোয়াবিনের গাছ দেখে নিন, এরকম দেখতে হয়। সামনে সিঁড়ির দুপাশে এইভাবে সুন্দরভাবে গজিয়ে ওঠা জংলি ফুলগুলো সত্যিই অসাধারণ লাগে দেখতে। আপাতত আজকে 2রা মে, আজকের মতো আমাদের ঘোরা শেষ। আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে যাচ্ছি। আগামীকাল সকাল থেকে গোর্খের উদ্দেশ্যে শুরু হবে আমাদের ট্রেকিং। তখন আবার দেখা হবে। ততক্ষণ বাই বাই। আজ 3 মে আমরা ভারেং থেকে গোর্খের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের পুরো টিম এখন সুস্থ। চলুন। 10:10 আমাদের যাত্রা শুরু হলো ভারেং থেকে গোর্খের উদ্দেশ্যে। সুন্দর এই মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। চারিদিকে কালকেও এই সমস্ত মটরশুঁটি সুন্দরভাবে চাষ হয়ে আছে। আর প্রকৃতির কাছাকাছি এই অনুভূতি তো প্রত্যেকবারই অনবদ্য লাগে, আলাদা করে বলার কিছু নেই। চলুন নিজের ঘোরার অভিজ্ঞতা শেয়ার করা যাক। हाँ, ये इस पेड़ को क्या बोलते हैं? इसका नाम है लोकल में हल हलहले। मेडिसिनल प्लांट है। इसका जो नीचे का जो रूट होता है ना, हाँ, रूट को जो पाइल्स होता है, अच्छा, पाइल्स का बीमार में यूज किया जाता है। पाइल्स का बीमारी में ये यूज होता है इसका रूट। रूट हलहले। ये खाता है ना कि खाता है मेडिसिनल प्लांट है ये। हाँ, इसका नाम क्या इसको है? बोलता है, हम तो सुपारी वन सुपारी बोलता है। वन सुपारी। इसका यूजेस? इसका जो रूट होता है उसको ड्राई करके हाँ, सूखा के खाने से जो डिसेंट्री वगैरह होता है ना, हाँ, ये सब ठीक हो अच्छा, डिसेंट्री में। এই পাহাড়ের প্রতিটা আনাচে কানাচে মেডিসিনাল প্ল্যান্টের হচ্ছে কি একদম মানে ভান্ডার যাকে বলে।
মানে যে কোনো রোগের সব রকম ওষুধই এখানে পাওয়া যাবে। আমাদের সাথে আছে আমাদের প্রিয় রাকেশ দা এই বিষয়ে এক্সপার্ট। তো চলুন, যাওয়ার পথে এরকম বিভিন্ন গাছগাছরা সম্পর্কেও যা যা তথ্য পাবো সেগুলো আপনাদের জানাবো। खनकपा, हाँ, इसका ये जो खनकपा, फल होता है हाँ ये गाय के लिए, जानवर पशु के लिए बहुत अच्छा है, क्योंकि अच्छा ये है। इसका जो दाना होता है ना, हम्म, ये गाय का जो गैस्ट्रिक वगैरह होता है अच्छा, उसका ठीक हो जाता है। मतलब আমরা যেরকম গ্যাসের ট্যাবলেট খাই, এ এটা হচ্ছে গরুর গ্যাসের ট্যাবলেট। कुरकुरे झाड़, कुरकुरे झाड़ बोले, अच्छा इसका अंदर एक तो छोटा छोटा रूट होता है, अच्छा, फल फल कुरकुरे फल की तरह। अच्छा, घास के माफिक हाँ, घास के बाद भी होगा, लेकिन छोटा छोटा इसमें फल होता है। फल भी होता है। अच्छा, और वो खाने से जो किडनी पेशेंट है, किडनी पेशेंट, किडनी पेशेंट के लिए वो बहुत अच्छा है। अच्छा किडनी पेशेंट के लिए बहुत अच्छा है। किडनी में पत्थर ही होता है ना, हाँ हाँ, किडनी पत्थर निकल जाता है। ये किसको? भी मेडिसिनल प्लांट, ओ अच्छा, पीतेपाती, तीतेपाती, तीतेपाती, जिसका जो नोज ब्लीडिंग होता है, हाँ इसको ये नशा सूंघने से अच्छा, और थोड़ा ऐसे छोटा करके ये डालने से, ऐसे करके डालने से, नोज ब्लीडिंग बंद हो जाता है। और जो अच्छा, प्रेशर हाई है हाँ, उसको खाना चाहिए हर रोज। और रोज एक तो ये जो ऊपर का जो पता, है ना, पता या इसका जूस? पता, इसका जूस भी खाने से अच्छा, बहुत तीता होता है ये, अच्छा, प्रेशर डाउन। ओके। इसको बोलते हैं असेलू। असेलू, असेलू बोले तो एक तो इसका जब बड़ा होता है ना, हाँ इसका बेरी बेरी भी होता है, अच्छा, बेरी भी अच्छा खाता है, अच्छा, लेकिन इसका जो रूट है हाँ वो रूट अगर छोटा छोटा, सॉरी रूट नहीं, इसका जो शूट होता है ना, सूट सूट, हाँ, इसका छिलका निकाल के खाएंगे अच्छा, तो आपका जो घाटी का गला का खराब होता है ना, और गला गला गला, हाँ वो ठीक हो जाता है। अच्छा, वो गले में जो खराश होता है हाँ। और खराश ठीक हो जाता है। দেখছেন, একদম মেডিসিনের ভান্ডার। তো মানে এইসব নলেজ যদি থাকে মানুষের, এখানে আসলে সত্যি কথা বলতে তো হসপিটাল ডাক্তারখানা কাছে হয় না, मैंने जो तो बोला ना, এইগুলো वो बेरी, খুব দরকার। जो गला खराश, এই যে ये तो बेरी है इसका। गला खराश, वही पेड़ का इसका जो, बेरी, हाँ, पेड़ का नाम क्या बोला था? इसका नाम असेलू। असेलू, असेलू का ये बेरी, ये खाने से वो गला का खराश, मतलब हम लोग फेरेंजाइटिस बोलते हैं, फेरेंजाइटिस में गले में खराश हो जाता है। फ्रूट नहीं, इसका जो शूट होता है ना ये, और सूट, फ्रूट नहीं, सूट खाना पड़ता है। जैसे फ्रूट नहीं, शूट, शूट, अच्छा शूट खाना पड़ता है। তো এখানে যেহেতু হসপিটাল কাছে থাকে না, ডাক্তার পাওয়া যায় না, তাই জন্য এই সমস্ত নলেজ কিন্তু খুব দরকারি, যেগুলো মানুষ পশু পাখি সবারই প্রাণ বাঁচাতে পারে। অনেকক্ষণ পর একটু রোদ্দুর উঠেছে, আলো ফুটেছে, দারুণ, সত্যি দারুণ। এই হলো আসল রাস্তা। এই রাস্তা দেখতে চাই। খেলা হবে, দেখেছো? অনেকদিন পর আবার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে দারুণ লাগছে। সত্যি কতদিন পর, প্রায় 1.5 বছর ট্রেকিং করা হয় না। এই জঙ্গলের রাস্তা, क्या अंधेरा है इधर। धीरे 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 धीरे, जल्दबाजी नहीं। कोई जल्दबाजी नहीं।
একটু দাঁড়িয়ে নে। तुम्हें सुना ভিডিও করছি না। এই হচ্ছে ওক গাছ, ওক ট্রি। বহু প্রাচীন সব এই গাছপালাগুলো। এই ওক গাছের যে শুকনো পাতা, এগুলোকে কম্পোস্ট সার বানিয়ে, হ্যাঁ, কোন গাছের সার হিসেবে ব্যবহার হয়? যে কোনো, না না, কম্পোস্ট মল, ऑर्किड ऑर्किड অর্কিড, অর্কিড। আচ্ছা, অর্কিড গাছের সার হিসাবে এই ওক গাছের পাতার কম্পোস্ট সার বানিয়ে ব্যবহার করা হয়। ওই मैपल मैपल सिरप बनता है जिस ट्री गाछ से, ये मैपल गाछ। अच्छा, मैग्नोनिया सबसे कीमती वाला पेड़ है। वो फर्नीचर के लिए। अच्छा, मैग्नोनिया फर्नीचर के लिए। और ओक ओक, ओक का जो स्पीसीज होता है हाँ, वो बहुत स्ट्रॉन्ग होता है। अच्छा, वो हवा में भी, अच्छा। बारिश में भी, ठंडा में भी, गर्मी में भी अच्छा, वो टिका होता है। अच्छा। को उतिश उतिश लोकल नेम उतिश। उतिश। ऊपर वाला ये वाला। ओ, ऊपर वाला ट्री। अच्छा, उतिश का जो फर्नीचर बनता है, लेकिन फर्नीचर बनता है। करीबन 30 से 35 साल अच्छा, वो फर्नीचर। सूखा जगह में, ड्राई में, अच्छा, मैं जल्दी सड़ जाता है। ओ, उतिश उतना टेक्सचार नहीं है, पर ओक है। যা, এতক্ষণ এই হচ্ছে চিরতা গাছ, যেটা জ্বর ঠর হলে, এটা मलेरिया ম্যালেরিয়া যে কোনো জ্বরে সেই চিরতা, যেটা আমরা খাই খুব তেতো, সেই চিরতা গাছ। এই আপার ভারিং हमारा भाई सेम चीरे तो बोल रहा है। চিরতা। जंगली टिम्बुर। अच्छा, इसका कोई जंगल टिमुर का कोई एक क्या है, वाइन बनाता है, अच्छा, रक्शी बनाता है। अच्छा, जंगली टिम्बुर का वाइन रक्शी बनता है। एवर प्लान है, अच्छा, इसका नाम अभी याद नहीं आ रहा है। लेकिन इसका रूट भी मेडिसिनल प्लान है। अच्छा, इसका नाम भूल गया मैं। इसका रूट किस काम में आता है? वो ये बुखार, अच्छा, हमारे बदन दर्द अच्छा, होता है अच्छा, ना। अच्छा। ये जो गोभी जैसे दिखता है पत्ता, कौली पता है? हाँ, कौली नहीं पता। वो सेम कलर होता है, गोभी जैसा होता है, अच्छा, लेकिन सेम ऐसा होता है ना। हाँ। कौली कौली है। अच्छा, ये सब वेजिटेबल्स में खाते हैं। अच्छा, रेडिश मूला। हाँ, वो तो रेडिस मूला पता है। अच्छा, ঠিক আছে? হ্যাঁ? ওই মা, ওরে মা, আমাদের কপাল ভালো যে এখনো আমরা রোডোডেন্ড্রন দু একটা দেখতে পাচ্ছি গাছে। এই সময় সিজন শেষ হয়ে যাওয়ার কথা, যাই হোক দেখতে পাচ্ছি। এই দেখুন কীভাবে ল্যান্ডস্লাইডিং হয়ে রাস্তা পুরো ধসে নিচে চলে গেছে। গাইড ছাড়াও একা একা এখানে আসা যায়, কিন্তু তবুও বলবো, সত্যি যদি কোনো জায়গাকে জানতে চান তাহলে অবশ্যই সাথে একজন লোকাল গাইড রাখুন। আমাদের মতোই তাহলে অনেক কিছু জানতেও পারবেন এবং শিখতেও পারবেন। ভোলা তো আমাদের সঙ্গে। গোর্খের পথে আমরা
উপর থেকে ভিউ। এই রাস্তা ধরে যাব, সকলে আসছে, ভালোই লাগছে। এই সেই জায়গা ভারিং থেকে যেখানে ক্রসিং করতে হয় গোর্খে যাওয়ার জন্য। একটা মিষ্টি পাপড়ি, একটা পুরো জঙ্গলে ছেয়ে আছে, পাখি ডাকছে, দারুণ লাগছে পাখির আওয়াজ এই জঙ্গলের ভিতরে, নিশ্চিন্ত নিরিবিলি, দারুণ দারুণ। ছোট পাপি, का जमीन खेती वाले देखने से आप बोले कि क्या घाटे का कोई एक टीला भी नहीं है, एक पत्थर भी नहीं है। এটা একটা অন্য প্রজাতির পাইন। এখানে আশেপাশের যে পাইন গাছগুলো আছে তার থেকে এটা পুরোই সম্পূর্ণ আলাদা। আশেপাশের পাইনের এই পাতাগুলো অনেক মোটা, অনেক ঝাঁকড়া, और ये पाइन अलग है, छोटा वो पाइन भी अलग है। 3 टाइप का पाइन इधर मिल गया। এখানে সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, সাথে নদীর গোর্খে খোলা রিভারের আওয়াজও শুনতে পাচ্ছি। একটা মাছি অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে চোখের সামনে। দেখুন তো আপনারা পাখির আওয়াজ শুনতে পান কি না। এই পাখির আওয়াজ শোনা, এসবের জন্য এখানে আসা, সুন্দর দারুণ। সাথে আমার সেই প্রিয় ডগ, যাও যাও, চলো চলো চলো। নিচে নদীর গর্জন শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি হালকা হালকা, যদিও এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। ওই রিভার বেসিন হালকা করে বোঝা যাচ্ছে। আমরা যাব ওখানে। রাকেশ দাজু পাখি দেখছে, উনি একজন প্রফেশনাল বার্ড ওয়াচার, সার্টিফাইড গাইড অলসো। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। চলে গেল ওর কাজই এই বললাম তো। এখান থেকে গোর্খেখোলা রিভারের স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি রিভারটা সামনে। এখান থেকে গোর্খে গ্রামকে দেখতে পাচ্ছি, ছবির মতো সুন্দর একটা গ্রাম। চলুন আপনাদেরকেও
গোর্খে গ্রামের সৌন্দর্যটা দেখাই। সত্যি এই হচ্ছে গোর্খে গ্রাম, দারুণ। প্রতিটা ঘর গ্রামের এখান থেকে দেখা যাচ্ছে, দুর্ধর্ষ। গোর্খে কলা রিভার সামনেই দেখতে পাচ্ছেন। খেলা হবে, আরে তুই ছোড়ে বলো যাতে ওখানে ওঠে, তারা খেলা হবে। খেলা হবে। সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে, এখানে এসে ভীষণ মজা পেয়েছে, কেউ আর এখান থেকে ছেড়ে যেতে চাইছে না। আলু গাছে সুন্দর ফুল হয়েছে, দারুণ লাগছে। চালু তো আমাদের গোর্খে হোমস্টে চলে এসেছি, लालीगुरास होमस्टे। यहाँ का एक फेमस होमस्टे है, माने गोरखेर विख्यात होमस्टे लालीगुरास। ये फूल का नाम क्या है दाजू? नो आइडिया। दाजू को भी पता नहीं इस फूल का नाम क्या है, तो हमको क्या पता है। पापड़ भाजा তার সাথে একটা রেডিমেড কি ভাজা দিয়েছে, উফ দারুণ খেতে ভাই, দারুণ দারুণ। দারুণ খাওয়া চলছে, ঘি দিয়ে, লোকাল ঘি, হেভি টেস্ট, তাতে ভাজা, ডাল, পাপড়, আর কি চাই। ব্যাপক ব্যাপক। খাওয়া দাওয়া শেষ আমাদের, এবার আমরা এখন ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, আর সেখানে আমরা সবাই মিলে এখন যাব। অনেকটা দূর, এই এখানে এই ওয়াচ টাওয়ার হচ্ছে কি এই যে মাথায়, এই ওয়াচ টাওয়ার, এখানে আমরা যাব। এখান থেকে অনেকটাই দূর, চলুন যাওয়া যাক। দুজন সারমেয়, তারা এসে এখন হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছে ভোলাদাকে দেখে। এটাতে ভোলাদা কতটা দায়ী আমি জানি না, একটু আগে ভোলাদা একা একা বেরিয়েছিল। কি হয়েছে बेटा? वाओ वाओ, सेल्फी हो जाए, आजा। তিন ছেলে কুকুর মিলে মারামারি শুরু করেছে এখন, ভয়ঙ্কর অবস্থা, কে কাকে মারছে কি করছে কিছু বোঝা যাচ্ছে না।
ঘুরতে বেরিয়ে আমরা এখন গৌতখোলা রিভারের কাছে। একটু আগে ভয়ঙ্কর এক যুদ্ধ হয়ে গেল, আবার এরা এখন খেলা করছে। সত্যি অবাক করা এই পৃথিবী। পার হচ্ছে এখান দিয়ে গৌতখোলা রিভার। बालू नहीं है, कुत्ता है। সেই ঝুলিয়ে রাখা ভুট্টা। পাইনের জঙ্গলের মাঝে এই গোর্খে গ্রাম, সত্যি এর সিনিক বিউটি আলাদা। আপনারা আসুন, সকলে পরিবার নিয়ে আসুন, বন্ধু বান্ধব মিলে আসুন, কিন্তু আসুন এই জায়গাটা ঘুরে যান। দুই হারিয়ে যাওয়া পথিক এখানে পথ হারিয়ে বসে আছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই দুজনকে একটু ওয়াচ করুন। অবশেষে এসে পৌঁছালাম গোর্খে ওয়াচ টাওয়ারে। এখান থেকে পুরো গোর্খে ভিলেজটাকে অপূর্ব দেখা যাচ্ছে। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। ওই আমাদের এই আমাদের হোমস্টে। এইখান থেকে আমরা এই ওয়াচ টাওয়ারে এসেছি। এই দেখুন পিচ গাছ, সব সবুজ সবুজ পিচ ফল ভরে আছে পুরো গাছ ছেয়ে। সকালে একটু আগে আমি পিচের ডিম খাচ্ছিলাম, আর এখন সামনে পিচ গাছ দেখতে পাচ্ছি। ওহ, কি না আছে এখানে। আর ঘোড়ার ফাঁকে এই ছোট্ট জলপ্রপাতটি অবশ্যই দেখতে ভুলবেন না। এখানে বনফায়ার चालू হবে। हाँ, देर में तो अभी रेडी हो रहा है। पोल्युसन कम्ती छ नि त। पोल्युसन कम्ती भएर चाहिँ आएको के भन्नु तपाईँले? पानी त उयो हुन्छ लाइटर भन्दा पतला पतला ज्याकेट लिएर भए पनि आपको के पास? लो दीपक लाइटर छ त तिम्रोमा देऊ न। रुकिए एक बार देखता हूँ। लाइटर त सबैकोमा हुन्छ त नि त, के त खान्छ हामी फेंक दो उसको, फेंक दो ना। नहीं फेंकना नहीं। ये जल्दी जल्दी। के बनाउँछ सेकुवा तिनीहरूको चिकन होस्। ए বারবিকিউয়ের শুভ উদ্বোধন শুরু হলো। যজ্ঞ চলছে। বারবিকিউ চলছে, লাইভ বারবিকিউ নেশন।
সবাই বসে হাতও সেকছে, বারবিকিউ হচ্ছে। লাইভ বারবিকিউ গ্রিল, বারবিকিউ নেশন ফেল। খেলা হয়েছে, খেলা হবে, হ্যাঁ? খেলা হবে, খেলা হবে। বারবিকিউ রেডি হচ্ছে, মাল কিছু রেডি হয়ে গেছে, রেডি হওয়ার মুখে। কিছু মাল কিন্তু রেডি হয়ে গেছে। না না, উপরেই রেডি হয়ে গেছে, এই মাল রেডি হয়ে গেছে। অবশেষে অসাধারণ দুটো দিন আমরা কাটালাম ভাড়িং ও কোরখেতে। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।